নমস্কার বন্ধুরা, পাঁচমিশালি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। আজকে ওই গানটা বারবার মনে পড়ছে, এ কোন সকাল রাতের চেয়ে অন্ধকার। নিশ্চয়ই বুঝতেই পারছেন আমি কার উদ্দেশ্যে বলছি। আজ স্বাধীনতা দিবসের দিনে সকালবেলা চিত্রটা আমরা প্রত্যেক বছর দেখে আসি, অন্যরকম হয়। বাচ্চারা স্কুলে যায়, গিয়ে তার একটা উৎসব পালন হয়, কিন্তু আজকের চিত্রটা সম্পূর্ণ আলাদা। আজকের চিত্রটা কালকে রাত্রের ঘটে যাওয়া ভয়াবহ ঘটনার উপরে ভিত্তি করে। আপনারা প্রত্যেকেই জানেন, মানে আগস্ট মাসের 9 তারিখে ঘটে গেছে একটা চরম নির্যাতনা। একটা পরিবারের ওপর ঘটেছে, একটা মেয়ের ওপর ঘটেছে। আজ যে জায়গায় দাঁড়িয়ে গেছে এই একটা মিছিল, যেটা রূপ নিয়েছে, যেটা দাঁড়িয়ে গেছে, যে বিরোধিতাটা, সেটা শুধু কোনো একটা পরিবার বা কোনো একটা মেয়ের ওপর নয়, এটা একটা সমগ্র জাতির ওপর ঘটে গেছে। আমরা জানি প্রত্যেকটা সময় ইতিহাস সামিল নিয়েছে যে বাঙালিরা প্রত্যেক সময় কিছু না কিছু আলাদা করে থাকে। হ্যাঁ, ঠিকই তাই, সেটাই ঘটেছে কাল রাতে। আর যখনই কেউ কিছু বলতে যাচ্ছে, তাদেরকে দেখানো হচ্ছে, তাদেরকে শোনানো হচ্ছে অন্যান্য রাজ্যে, অন্যান্য রাষ্ট্রে ঘটে যাওয়া বিভিন্ন রকম বর্বরোচিত ঘটনা। সেটাই যদি হবে, তাহলে আমরা কি পিছিয়ে? আমরা তো তাদেরই সমান হয়ে গেলাম। আমাদের তো কাজ না। আমরা গর্ব করে বলি যে আমরা পশ্চিমবঙ্গে বাস করি, যেখানে আমরা রাত্রি 11টা 11:30টায় বাড়ি ফিরতে পারি। কিন্তু আজ তো আর সে জায়গাটা রইল না, সেটা তো আর আমরা গর্ব করে বলতে পারবো না। তবে হ্যাঁ, এই ঘটনা এর আগেও পশ্চিমবঙ্গে ঘটে গেছে। তার অনেক দিন পর আবার এই ঘটনাটা ঘটলো। এটা কোনো মতেই কাম্য ছিল না। একটা ওয়ার্ক প্লেসে যদি একটা মেয়ে সেফ না থাকে, সত্যি তার থেকে লজ্জাস্কর ঘটনা আর কিছু হতে পারে না। শুধু একটা মেয়ে নয়, আজ আমি একটা মা হয়ে বলছি, কোনো সন্তান আজকে কিন্তু সেফ না। রাস্তায় বেরিয়ে আপনি বাড়িতে থেকে যখন বেরোবে, সন্তান আপনার হাত থেকে বেরিয়ে যাবে, কিন্তু কখন ফিরবে বা কী অবস্থায় ফিরবে সেটা একমাত্র ঈশ্বরই জানেন। এটা আমাদের কাম্য নয়। তাই বলবো, যা হয়েছে খুবই খারাপ হয়েছে, এর থেকে খারাপ যেন আর কিছু না হয়, এটুকুই বলবো। আশা করব এর নিশ্চয়ই একটা কোনো সঠিক সিদ্ধান্ত হবে, আর কোনো যেন বাজে কিছু ঘটনা না হয়, আর যেন কোনো বাজে ঘটনা না ঘটে। আমরা কেউই চাইছি না যে আরও চরম কিছু ঘটনা ঘটুক, কারণ এর থেকে চরম ঘটনা আর কিছু ঘটতে পারে না। প্রতিটা মানুষ, একটা ডাক্তার, যার কাছে আমরা ডাক্তারকে ভগবান বলে মানি, একটা ডাক্তার যেখানে সেফ নয়, সেখানে আমরা কি করে বলবো আমরা নিজেদেরকে যে আমরা সেফ? কোনো মতেই আমরা বলতে পারি না যে আমরা সেফ। ধন্যবাদ বন্ধুরা, আমার আর কিছুই বলার নেই।